আচ্ছা, লাইক কমেন্ট হাজার হাজার মানুষ দেখবো, লাখ লাখ ভিউজ হইব, ডলার কামাই মানুষের দেয়াইতাম, এরম কিছু ন। এই ভিডিওটা শুধুমাত্র করতে পারছি আমার আশেপাশের কিছু মানুষের লাই, যারা আমার চিনেন। প্রায় সময় মনে করেন আসি তো বিদেশ, তো প্রায় সময় অনেকে নক দেয়, সৌদি আরব আছি তো প্রায় সময় অনেকে নক দেয় যে এই দেশে আসার লাগি, বা অনেকেই নক দেয়, আমার পরিচিত। তো তার উদ্দেশ্যে একটা কথা, সবাই তো আর বলা যায় না, আর আসলে কইলেও আর কেউ বোঝে না, তো এক ভিডিওতে এই কথাটা কইম। তারা সৌদি আরব আইতে চান, ফ্রি ভিসা নামক যে বিষয় আইতে চান, এখনকার যে সময় মানে ঋণ করি একদম পুরা টাকা জমির রূপে কিস্তি এমনি হেমনে সুদ মুদে, এই পুরা টাকা ঋণ করি কেউ মনে করেন সৌদি আরব পাইবেন না। এটা তো প্রথম কথা। আমি তো ডাইরেক্ট মানাই করি, যদি পারেন, যদি সম্ভব হয় দেশে কিছু করেন, আর যদি না হারেন, একবার যদি সৌদি আরব যদি আইতেই চান, তাইলে নিজের ক্যাশ থাকলে আইয়েন, নিজের ক্যাশ যদি থাকে তাহলে এই টাকা দিয়ে আইয়েন। মনে করেন 2 সাইড এক বছর সময় লাগুক সমস্যা নাই, 6 মাস সময় লাগুক সমস্যা নাই, একটা ব্যবস্থা হইব যদি নিজের ক্যাশ থাকে। আর যদি একদম পুরা 100% পুরা ফুল টাকা যদি ঋণ টিনের রূপে আইয়েন, তাহলে সৌদি আরব আইন হরে আপনি যে প্রেশারে থাকবেন একদম হাগল হয়ে যাবেন, চিন্তায় ডিপ্রেশন ফেরায় একদম হাগল হয়ে যাবেন। তো যদি একবার যদি একবার আইনে লাগে, তাহলে অন্তত 50% টিয়া হইলেও মনে করেন নিজের ক্যাশ, আর 50% টিয়া লোন ঋণ টিন লই আইন কিনলেই সৌদি আরব আইনে হরে। এখনকার সময় সৌদি আরব আসার পরে আকামার কথা তো রইলই, আকামার ঝামেলা, আকামা হাইল অন্তত 6 মাস আপনি মনে করেন কোনো টাকা পয়সার মুখ দেখতেন না। এটা একদম ক্লিয়ার কাট কথা। যদি কেউ হারেন যে এটার বিপরীতে কোনো যুক্তি থাকে, তাহলে দেয়াইন 6 মাস কোনো টাকা পয়সার মুখ দেখতেন না। এটা একদম একটা কঠিন সত্য। কারণ সৌদি আরবের যে অবস্থা, কামের তো অভাব নাই, কিন্তু আইয়েন কামও করবেন, সবে দেখবেন বেতনের ঠিক নেই। তো যে টিয়া কাম দি কিউ যদি টিয়ে না হান, তো আসলে যারে মানা করি, যেমনি মানা করি বিদেশের কথা, হেতে কইতে আছে ব্যাকে তো যাইতে আছে, আমরা কি আর নেই সেই, আর আন্ডা কি হারি সৌদি আরব, তোরা আইলে না বুঝবি যে আমরা কি হারি। আবার যদি মনে করেন যে কই যে ঋণ টিন লই আইতো না, কিস্তি মিস্তি লই আইতো না, তারা কয় এনে ছাড়া কেন কেউ যাইতে হারেনি, লোন টোন ঋণ ছাড়া কেন কেউ আইতে হারেনি। আইয়ে তো যে তারা আইয়া তার খবরটা লসা। সবার একটাই কথা, এজন যায় সবাই এনে যাইতে আছে, তো এনে যায় এদের সবাই কিতা করতে আছে, এটার খবর হর আর লসছি। তো বেশি কিছু আর কইতাম না, কথা একটে, যদি আইতেই হয় চেষ্টা করবেন মনে করেন কোন রকম ঋণের উপর না আইতেন। কারণ আইনে হরে এনে খুব একটা ঝামেলার মধ্যে হরে যাবেন। দেশের মধ্যে মনে করেন যে যাতে পাওনা দ্বারাই বাড়ির মধ্যে বই থাকবো, কিস্তি লয় বই থাকবো, সব কিছু মিলাই আপনি এই দেশের মধ্যে যে একটা এমনি তো প্রেশারে থাকবেন, এর উপর টাকা পয়সার ব্যাপার, ফ্যামিলি অশান্তি, ফ্যামিলি আপনার ফোন দিব, সব কিছু মিলে হ্যান্ডেল করতে দিতেন না, সিচুয়েশন অনেক বেশি খারাপ হয়ে যাইব, অনেক বেশি। এলাই যদি হারেন ঋণ দাঁড় দানা করে আইয়েন না, যদি একদম আইতেই হয় অন্তত 50% নিয়ে মনে করেন নিজের ক্যাশটি, আর 50% হালাত বরাত করে আইনেন। কারণ আইতে তো আর কম লাগে না, 6 লাখ টাকা গণন লাগে সব মিলেই।